গুরুদেব হচ্ছেন অভিন্ন নিত্যানন্দ বা বলদেব তত্ত্ব এবং সর্বোপরি অভিন্ন ব্যাস তত্ত্ব। গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথিকে ব্যাস পূজা বা ব্যাস পূজার যে বিধি সমস্ত গৌড়ীয় মঠে পূজিত হন ব্যাস রূপে। শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ স্বয়ং। ব্যাসদেব হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার এবং তিনি ভক্তিযোগ অবলম্বন করে নারদ ঋষির কৃপায় ভগবানের পূর্ণ তত্ত্ব জ্ঞান উপলব্ধি করেছিলেন, সাক্ষাৎকার করেছিলেন এবং মায়াকেও অপকৃষ্টভাবে তিনি তাকেও দর্শন করেন। গুরুপাদ পদ্ম তাকে সেবক ভগবান বলা হয় বা ভগবানের প্রকাশ বিগ্রহ, আর ভগবান হচ্ছেন বিষয় জাতীয় ভগবান, আশ্রয় জাতীয় ভগবান হচ্ছেন গুরুপাদ পদ্ম। এই জন্যে সর্বপ্রথম 64 প্রকার ভক্তির অঙ্গের যাজন করতে গিয়ে বললেন যে আদৌ গুরুপাদাশ্রয়, ভগবানের পাদ পদ্ম আশ্রয় করবার কথা প্রথমে বলেন। বিশেষ করে মায়াবদ্ধ জীব তাকে আশ্রয় গ্রহণ করতে বলেছেন গুরুপাদাশ্রয়। এবং গুরুপাদ পদ্মের নিত্য আরাধনা, নিত্য পূজা কেবলমাত্র ব্যাস পূজার তিনি পূজা হয় তা না। আর ব্যাস পূজা বা আবির্ভাব পূজার মূল তাৎপর্য হচ্ছে গুরুদেবের যে উপদেশ, নির্দেশ, ভাব, বিচার ধারা অবলম্বন করে তার শাসন বাণী, তার উপদেশ বাণীকে অবলম্বন করে সেইভাবে সাধন ভজন করাটাই হচ্ছে গুরু পূজা, প্রকৃত অর্থে গুরু পূজা। এই জন্যে শাস্ত্র গুরুদেবের মহিমা বলতে গিয়ে বলছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টি করেন, ভগবান বিষ্ণু পালন করেন, আর সংহার করেন শিব ঠাকুর। এই তিন তত্ত্ব কিন্তু গুরুপাদ পদ্মের মধ্যেই প্রকাশিত। গুরুদেব তিনি পিতার কার্য করেন, গুরুদেব মাতার কার্য করেন, গুরুদেব পতির কার্য করেন। গুরু পিতা, গুরু মাতা, গুরু হন পতি। গুরুপাদ পদ্ম তিনি সৃষ্টি করেন। সৃষ্টি মানে আমাদের যে বীজ বপন করেন, যে বীজের কথা বলা হলো, সেই যে কৃষ্ণ প্রেমলতার বীজ, সেটি তিনি হৃদয়ে সম্বন্ধ জ্ঞান প্রদান করে দেন। এইটি হলো তার সৃষ্টি। আর তিনি আবার সেইটাকে পালন করেন, শিষ্যকে পালনও করেন। আমার গুরুপাদ পদ্ম বলতেন, খাইতে দিতে পারবে না তো শিষ্য করছ কেন? সহজ কথা। গুরু যদি আমাদের না ব্যবস্থা করেন, আর তাহলে গুরুদেবের আর কে আর সঙ্গে যাবে? গুরুদেবের পিছনে কে থাকবে, আনুগত্য করবে কে? এই জন্য গুরুদেব তিনি আমাদের সব ভরণ পোষণ করেন, তিনি পালন পোষণও করেন, জাগতিকভাবেও করেন, পারমার্থিকভাবেও করেন। তৃতীয়ত হচ্ছে সংহার করেন। সংহার মানে বিনাশ করেন না, কিন্তু আমাদের মধ্যে যত প্রকার অনর্থ আছে সেই অনর্থগুলোকে দূর করেন গুরুপাদ পদ্ম তার অমৃতময় বাণী, উপদেশ নির্দেশ দিয়ে এবং আচরণের মাধ্যমে সেগুলোকে আমাদের সংশোধন করা। এইটি হচ্ছে গুরুর প্রথম এবং প্রধান কাজ। তাই গুরু বিনা এই জগতে আমরা অসহায়। যার যত গুরু ভক্তি অর্থাৎ গুরুপাদ পদ্মে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। গুরুপাদ পদ্মের চরণ আশ্রয় করে যে যত বেশি আত্মনিবেদন করতে পেরেছে, পূর্ণরূপে সমর্পণ করতে পেরেছে, সেই গুরুতত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি সৎশিষ্য। আর সেই সৎশিষ্যই পরবর্তীকালে তিনি সদ্গুরু রূপে জগতে প্রচার করেন এবং সেই গুরুপাদ পদ্মের কৃপায় তিনিও গুরু কার্য করে থাকেন। এই জন্যে মধুসূদন গোস্বামী মহারাজ তার যে অমৃত বাণী তিনি তার শিষ্যের মধ্যেও প্রকাশ করেছেন। সেই তিনি তার মধুর বাণী, সেই বাণী অমৃতানন্দ ভারতী মহারাজের মধ্যে যখন
প্রবেশ করলো সেইটা আবার অমৃত রূপে জগতে এখন বিতরণ করছেন। তো এইটি হচ্ছেন ব্যাসদেবও, তিনি প্রচার করেন না, তিনি বিস্তার করেছেন, বেদ বিভাগ করেছেন, আর প্রচার করেছেন সুখদেব গোস্বামীর দ্বারা। এই জন্যে গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। গুরুপাদ পদ্মের অহৈতুকী করুণা। আমাদের মধুসূদন গোস্বামী মহারাজ, তিনি ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজের বহু সেবা করেছেন, বহু প্রচার করেছেন সারা ভারতবর্ষে এবং বাংলাদেশ তথা, এবং তদনুসারে আমাদের বর্তমান আচার্য অমৃতানন্দ ভারতী মহারাজও প্রচার প্রসার করছেন। এটি হচ্ছে গুরুদেবের বিশেষ বৈশিষ্ট্য। তিনি তার এই তিথি আমাকে আশীর্বাদ করুন, তিনি প্রসন্ন হন, আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এইভাবে গুরু বাণী এবং বৈষ্ণবের গুণগান জগতে প্রচার প্রসার করে নিজেদের জীবন ধন্য করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এখন